যে এবার ইফতার আমরা কোনো মহানগরে কোনো ইফতার করবো না, আমরা কোনো থানা পর্যায়ে কোনো ইফতার করবো না, আমরা ওয়ার্ড পর্যায়ে কোনো ইফতার করবো না। এবার ইফতার হবে সাধারণ মানুষের জন্য। এবং আজকে যাদের জন্য এই আয়োজন, আমার প্রিয় এই রামপুরার সাধারণ মানুষ, সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধু সংক্ষেপে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি মানবিক দল। সেই মানবিকতার ছোঁয়া আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমরা দেখেছি, আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় দেখেছি, এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে যখনই কোন দুর্যোগ মুহূর্ত উপস্থিত হয়েছে, কোন ক্রান্তিকাল উপস্থিত হয়েছে, ঠিক তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী সে সকল অসহায় সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী অত্যন্ত সতর্কতার সহিত প্রত্যেকটি কার্যক্রমের মাধ্যমে আমরা প্রত্যেকটি অঞ্চলের সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আমাদের প্রত্যেকটি কর্ম পরিকল্পনা সাজাচ্ছি এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা রমজানের আগে, পয়লা রমজান থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের যে নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনা ছিল যে এবার ইফতার আমরা কোনো মহানগরে কোনো ইফতার করবো না, আমরা কোনো থানা পর্যায়ে কোনো ইফতার করবো না, আমরা ওয়ার্ড পর্যায়ে কোনো ইফতার করবো না। এবার ইফতার হবে সাধারণ মানুষের জন্য। সেই সাধারণ মানুষকে সাথে নিয়ে ইফতার করার সেই কর্ম পরিকল্পনা, সেটা আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পাড়া মহল্লায়, বাস স্ট্যান্ড, বিভিন্ন পাবলিক প্লেসে সেটা অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনারা জানেন যে রমজানের শুরুতে আমরা প্রত্যেকটি এলাকাতে চেষ্টা করেছি রমজানের উপহার সামগ্রী পৌঁছে দিতে। যেহেতু ঈদের প্রাক্কাল, সেই ঈদের আগ মুহূর্তে আমরা প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষের জন্য এই উপহার সামগ্রী আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই উপস্থিতি একটি কথা না বললেই না, আমরা গত কয়েকদিন ধরে একটি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা সমালোচনা দেখছি যে আওয়ামী লীগকে অনেকেই নতুন করে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আওয়ামী লীগ নামটাই হচ্ছে একটা অভিশাপ, আওয়ামী লীগ নামটা হচ্ছে একটা গালি সাধারণ মানুষের জন্য। কারণ তারা গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে যে পরিমাণ জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে যেভাবে মিথ্যা গায়েবী মামলা দিয়েছে, যেভাবে হামলার শিকার করা হয়েছে, যেভাবে প্রত্যেকটি পরিবারকে হয়রানির শিকার করা হয়েছে, যেভাবে গত 17 বছর আমাদের বহু নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, এখনো অনেক ভাইরা পরিবর্ত বরণ করে অসহায় জীবন যাপন করছে। গত 17 বছর এই স্বৈরাচারের হাত রক্তে রাঙানো, এই রক্তের দাগ এখন পর্যন্ত শুকায়নি। এই রক্তের বিনিময়ে কোনোভাবেই আজকে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার অপচেষ্টা করছেন, দয়া করে সাবধান হয়ে যাবেন। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নাই। কারণ তাদের হাত রক্তে রাঙানো, তারা বাংলাদেশের মানুষের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ গত 17 বছর আন্দোলন করেছে। গত জুলাই আগস্টে যে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নাই। রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। বাংলাদেশে
আওয়ামী লীগ নামেই হচ্ছে একটি অভিশাপ। সেই অভিশাপকে বাংলাদেশের মানুষ কখনোই আর মেনে নেবে না, কারণ বাংলাদেশের মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, কোন ভবিষ্যতে আর কোন স্বৈরাচার দেখতে চায় না। এই জন্য আমি আমার প্রিয় এলাকাবাসী আজকে রামপুরে এখানে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আহ্বান করব যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা তারা এখনো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। সেই ষড়যন্ত্রকে আমরা সতর্কতার সহিত দৃঢ়ভাবে মোকাবেলা করব এবং কোনোভাবেই আওয়ামী লীগের দোসরদেরকে সুযোগ দেওয়ার কোন সুযোগ নাই এবং আওয়ামী লীগের যারা দোসর, যারা ষড়যন্ত্রকারী রয়েছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের মানুষের সামনে জনসমক্ষে তাদের বিচার করতে হবে, কারণ তারা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। বাংলাদেশ